কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র 5 মিনিটেই তৈরি দারুণ মুচমুচে নাস্তা বা টিফিন রেসিপি। কাউকে একবার খাওয়ালে সে কিন্তু বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু 2টা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আলুর মধ্যে অনেক কষ থাকে, অবশ্যই কিন্তু কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, হাফ চামচ আদা কুচি। আদা রসুন কয়েক সেকেন্ড ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম পরিমাণ গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাই আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লোহিত করে রেখে 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব খুব ভালোভাবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে আসছে। 1 মিনিট মতো ফুটিয়ে নিব। যেই কাপ দিয়ে মেপে পানি দিয়েছি সেই কাপ দিয়ে মেপে সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোহিত করে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। উঠিয়ে নেব। এখানে আগে থেকেই পিঁড়িতে তেল মেখে নিয়েছিলাম, পুরো ডোটাই দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি।
চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে। ছুরি দিয়ে চারপাশের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরে আবারও এগুলো দিয়ে নাস্তা তৈরি করা যাবে। মাঝখান থেকে কেটে নিচ্ছি। প্রথমে চৌকোনা শেপ দিয়ে নিয়েছি। চৌকোনা শেপের মধ্যে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করা যাবে। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দুই বেসে ভেজে নিতে হবে। এক পাশ যখন শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। তার আগে উল্টিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। পরিবেশন করে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের এই কাঁচা আলু আটার নাস্তা রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভেঙে দেখাচ্ছে, দেখেন কতটা মুচমুচে হয়েছে। চাইলে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।